5th ফেব্রুয়ারি 2026। তখন সকাল 6:05-10 আমি বেরিয়ে পড়েছিলাম সেদিনের সারাদিনের কাজের উদ্দেশ্যে। তখন বেশ ভালোই ঠান্ডা ছিল, আর আমাদের একদম সকালের আইবুড়ো ভাত ব্রাইড, যদিও এত সকালে তার আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে না, কিন্তু আমার যেহেতু পরের স্লটগুলো ফাঁকা ছিল না, তাই দিদি একদম সকালেই আমার কাছে সেজে নিয়েছিল। ওকে, তো আমার 5th ফেব্রুয়ারির একদম মর্নিং আইবুড়ো ভাত ব্রাইড দিদি অনেক তাড়াতাড়ি সেজে নিয়েছে। একটু জানবো কেমন লাগলো। ভীষণ ভালো লেগেছে, আলাদা করে কিছু বলার নেই, আমি আগেও সেজেছি। ভীষণ ভীষণ স্যাটিসফাইড। ওকে, খুশি তো পুরোপুরি? ভীষণ ভীষণ। ওকে, আর এখানে আমার অবস্থাটা জাস্ট দেখো। আমি তো কিছুই মুখে লাগাইনি, বেরিয়ে পড়েছিলাম কাজে, আর পারি সুন্দরী সেজেছে দেখো। চলে যাচ্ছিলাম আমাদের পরের লোকেশন চন্দননগর, সেটাও একটা আইবুড়ো ভাতের সাজের জন্যই। এই যে আরেক ব্রাইড অনন্যা, ওর 2টো ভিডিও পোস্ট করেছিলাম এর আগে, 3টে ভিডিও। একটা এমনি পার্টি মেকআপ করেছিল, তারপর এঙ্গেজমেন্ট আর ওর বিদায়ের সাজ। এঙ্গেজমেন্ট আর বিদায়ের সাজটা তো প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে ওর ভিডিওতে, আর এটা ওর আইবুড়ো ভাতের লুক। তোমরা দেখে জানিও এই লুকটা ওর কেমন লাগলো। আর চলো ওর কেমন লেগেছিল সেটা শেয়ার করি। আচ্ছা, 5th ফেব্রুয়ারির সেকেন্ড ব্রাইড অনন্যা সাজানো কমপ্লিট। একটু জানবো কেমন লাগলো। অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর, করতে পারার মতো। আমি যেটা চেয়েছি, আলাদা করে কিছু বলিনি, আমি বলেছি তোমার যেটা ভালো লাগবে, যেটা মানাবে করে দিও। ফুললি স্যাটিসফাইড, ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুধু হেয়ারে কিছু চাইনি। ওকে, কারণ কেউ আবার কমেন্ট করবে হেয়ারে এই করলে হতো, ওই করলে হতো। তো এটাই ছিল ওর আজকের ফাইনাল লুক। টাটা করে দাও। আর এরপর ছিল শ্রীরামপুরে 3য় নম্বর কাজটা, যেটাও ছিল আরেকটা আইবুড়ো ভাতের সাজ। দিশা দিকে চলে গিয়েছিলাম তার আইবুড়ো ভাতের জন্য একটা লুক দিতে, আর আমার ভিডিও নেওয়া হয়নি। রাস্তায় আমার যা শরীর খারাপ হয়েছিল সেটা আর বলার নয়। আর তারপর এটা ছিল দিশাদির আইবুড়ো ভাতের জন্য ফাইনাল লুক। শাড়ি ব্লাউজটা কতটা সুন্দর দেখো। ওকে, তো আমার 5th ফেব্রুয়ারি থার্ড ওয়ার্ক হচ্ছে দীপাশা, তাই তো? দীপাশা দিকে সাজানো। তো একটু আজকের মতো আইবুড়ো ভাতের লুক কমপ্লিট। দিদির থেকে জানবো কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে, মানে লিপস্টিকের কালারটা তো দারুণ হয়েছে। আর যেমন সিম্পল চেয়েছিল সেটা হয়েছে তো? সিম্পল চেয়েছিলাম, একদম সেরকমই করে দিয়েছো, দারুণ হয়েছে। আর তারপর তো সোজা শ্রীরামপুর থেকে চলে গেলাম কনুইবাঁকা প্রথম রিসেপশন ব্রাইডকে সাজাতে। হ্যালো, তো আমার আজকে 5th ফেব্রুয়ারির ফার্স্ট রিসেপশন ব্রাইড হচ্ছে অমৃতাদি। অমৃতাদিকে আমি সাজাতে এসেছি কনুইবাঁকাতে। তো দিদির থেকে একটু জানবো কেমন চাইছে সাজতে। আমি একদম মডার্ন লুক চাইছি, আর খুব সিম্পল, একদম সাটল লুক। ঠিক আছে, দেখা যাক কি হয়। নভেম্বর থেকে মার্চ এই জন্যেই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের খুব প্রিয় সময়। সারাদিন ধরে অত্যন্ত কাজের ব্যস্ততা, বিভিন্ন ব্রাইড তাদের লোকেশনে পৌঁছে সুন্দর করে তাদের স্পেশাল ডেতে সাজিয়ে দেওয়া, আর এত হেকটিক স্কেডিউল, সেটা কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে আমরা প্রচণ্ড গল্প করতে করতে আমার সেই দিনের প্রথম ব্রাইড হিসেব মতো, রিসেপশন ব্রাইড, তাকে সাজিয়ে নিলাম। আর ওর মিষ্টি লুকটা কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই জানিও। কতটা ভিডিওতে বোঝাতে পেরেছি জানি না, কারণ এক্স্যাক্ট প্রপার লাইট সেট আপ করা ঠিক হয় না। তো রিভিউটা চলো শুনি। তো আমার আজকের ফার্স্ট ব্রাইড অমৃতাকে সাজানো কমপ্লিট। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ও আমাকে যেমন যেমন চেয়েছিল আমি করে দেওয়ার চেষ্টা করেছি। একটু পুরোটাই করেছিস, তুই করেই বললাম ভিডিওতেও। আমার খুবই ভালো লেগেছে। আমি যদি আগে খোঁজ পেতাম, আমি খুবই মেসমারাইজড পুরো বিষয়টা নিয়ে। আমার খুব ভালো লেগেছে, যেমন হেয়ার চেয়েছিলাম, যেমন লুক চেয়েছিলাম, যেমন শাড়ি, সমস্তটা এক্স্যাক্ট আমার মনের মতো, উইথ কলকা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ওকে, খুশি তো? ইউ মেড মাই ডে। ওকে, থ্যাংক ইউ। একদম। কাজের শেষে একটা মিষ্টি রিভিউ পেতে কার না ভালো লাগে? ব্রাইড যখন তার স্পেশাল ডেটে এত হ্যাপি হয়, তার থেকে বেশি কিছু আমাদের চাওয়াই থাকে না। কেমন লেগেছে? আর আমি শাশুড়ি, আমি বলছি বৌমাকে খুব সুন্দর সাজানো হয়েছে, অসাধারণ। এবার রিসেপশনে গিয়ে 5 জনে বললে আমি আবার কালকে পাঠিয়ে দেবো। ওকে। আর এখানে আন্টি তার বৌমাকে খাইয়ে দিচ্ছিল কত মিষ্টি ভাবে, আর আমিও ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম। ভাবো, আমি সাজাতে এসেছি, ভাত কাপড়ে সাজাইনি, আমার স্টুডেন্ট সাজিয়েছে এত, আমার অ্যাসিস্ট্যান্ট সাজিয়েছে এত সুন্দর, এটাতেই রিসেপশন হয়ে যাবে। আর আমার সাজিয়ে কি করব? বললাম যে এটা কেমন সাজতে চাও?
তুমি যেমন সাজাবে তেমনি। ওপেন হেয়ার হবে। হ্যাঁ, ওপেন হেয়ার হবে। ওকে, দেখা যাক কেমন কি হয়। ওকে। এর আগের যে ব্রাইডকে দেখালাম অমৃতা, অর্থাৎ আমার সেদিনের যে ফার্স্ট রিসেপশন ব্রাইড, সে এত টাইম মেনটেন করেছিল, নয়তো আমার সেদিন সবটা মনে হয় ঘেটে যেত। অবশ্যই সকাল থেকে যারা সেজেছিল আইবুড়ো ভাতের জন্য তারাও যেমন টাইম মেনটেন করেছিল, তেমন আমার ওই কলুই বাঁকার মিষ্টি রিসেপশন ব্রাইড অমৃতা। ওর নিজের ননদই একজন মেকআপ আর্টিস্ট, তাই ওকে আমি বলেছিলাম যে তুমি তো সবই বোঝো, না খেয়ে আমার কাছে সাজতে বসে পড়েছিল। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও কিছু করার থাকে না আমাদেরও, যখন আমরা পরপর দায়িত্ব নিই, আর সেটা বলেই নিই যে এই টাইম ম্যানেজ করেই তোমাকে বসতে হবে। তো দেখো আমাদের আরেকটা ব্রাইডও সেদিন রেডি, ওর রিভিউটা শুনে নিই। হ্যালো, তো আমার 5th নভেম্বরের সেকেন্ড রিসেপশন ব্রাইড, আর এটা আজকের 5 নম্বর কাজ। ওর বসতে অনেক লেট হয়েছে, 1 ঘন্টা লেট করে দিয়েছে। ওকে, আমি এসে সুন্দর করে মেকআপ করে দিয়েছি আর হেয়ারের ফ্রন্ট পার্ট করে দিয়েছি। তো একটু জানবো কেমন লাগলো। খুবই ভালো, আমি এতটা এক্সপেক্ট করিনি, মানে এর থেকে বেটার কিছু হতে পারে না। পছন্দ হয়েছে তো? খুব, খুব, ওকে, থ্যাংক ইউ। আর সকালে ভাত কাপড়ের সাজের জন্য পায়েল সাজিয়েছিল, পছন্দ হয়েছে তো? খুব, খুব। ওকে। সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। ওকে, আর এখন খুশি? হ্যাঁ, একদম। ওকে, শাড়ি পরে ফাইনাল লুকটা পোস্ট করব। চলো টাটা করে দাও। টাটা। আমি তো মেকআপ আর হেয়ার ডান করে বেরিয়ে পড়েছিলাম, আর তারপর সুন্দর করে শাড়ি পরিয়ে, ফুল লাগিয়ে, মাথায় মুকুট পরিয়ে আমার ব্রাইড একদম রেডি হয়ে গেছিল আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। আর এটা ছিল আমার সেদিনের 5 নম্বর কাজ এবং সেকেন্ড রিসেপশন ব্রাইড। কতটা মিষ্টি লাগছে ওর এই লুকটা তোমরা অবশ্যই দেখে জানিও। এতটা গ্লোই গর্জিয়াস রিসেপশন লুক নিজের রিসেপশনে কে না পেতে চায়। আর তারপর ছিল একদম জ্যোতির্মোড়ের কাছে আমার একটা মিষ্টি ব্রাইড। হ্যালো, তো আমার 5th ফেব্রুয়ারি লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড। 6টায় আমার আসার কথা ছিল, আমি এসে গেছি 6টায়। তো একটু জানবো কেমন সাজতে চাও। আমি একদম সিম্পলের উপর চাই। আমি তোমাকে দেখিয়ে দেখ, কেমন হ্যাঁ 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 ক্রিম্পিং কম, হ্যাঁ। আর হালকা কলকা করবে, হ্যাঁ। ব্যাস। আর টিপ, Simple tip। আর চোখে একদম বেশি কালো টালো কিচ্ছু না। না। ওকে, ঠিক আছে। আর লিপস্টিক কেমন ইচ্ছা? লিপস্টিক যেমন তোমার ভালো মনে হয়। ওকে, দেখা যাক কি হয়। চলো টাটা। টাটা। সেই সকাল 6টায় বেরিয়েছিলাম, আর এই 6টায় এই ব্রাইডের কাছে পৌঁছে তার মেকআপ শুরু করলাম, তার কেমন সাজার ইচ্ছা জেনে নিয়ে। আগে থেকেই শাড়ি, জুয়েলারি সমস্ত করে রেখেছিল আমার অ্যাসিস্ট্যান্ট, আর এখানে সুন্দর করে ওকে একটা কলকা করে দিচ্ছি। ও আমারই করা একটা ব্রাইডকে দেখিয়েছিল তার নিজের স্পেশাল ডেটের জন্য, আর আমি সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছি আমার এই মিষ্টি ব্রাইডকে। আর সেদিনের লাস্ট অ্যান্ড ফাইনাল কাজটা তোমাদের কেমন লাগলো, আর পুরো ভিডিওটা 5th ফেব্রুয়ারির কেমন লাগলো অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানিও। ওকে, তো আমার 5th ফেব্রুয়ারি লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড 7:30টায় ছাড়বো বলেছিলাম, বাট 7:15 বাজে। একটু জানবো কেমন লাগলো সেজে। দারুণ লেগেছে, আমি যেমন বলেছি তেমন করে দিয়েছে। একজনের কথা বলেছিলাম তার কথা একদম সেম টু সেম করে দিয়েছে। সেম টু সেম। থ্যাংক ইউ। ওকে, খুশি তো? একদম। আর টাইমে হয়ে গেছে তো? একদম। ওকে, চলো টাটা।